বাংলায় রক্তের সংকট। বিজ্ঞান অনেক এগিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি। তাই মানুষের শরীরের রক্ত দিয়ে 3টি মুমূর্ষু মানুষের প্রাণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দাসপুর কৃষ্টি সংসদে, যেখানে চলছে স্বেচ্ছা রক্তদান শিবির। আর এই মুহূর্তে আমি পেয়ে গেছি সেখানকার এই কার্যকর্তার 2-1জনকে। তাদের কাছে জেনে নেবো এই রক্তদান সম্পর্কে, তার রক্তদান শিবির কেন করছেন এই বিষয় নিয়ে। স্যার, আপনার নাম? আমি তারাশঙ্কর দাস বৈরাগী। আমি দাসপুর কৃষ্টি সংসদের এই মুহূর্তে সম্পাদক করি। এত সমাজমূলক কাজ থাকতেও আপনার হঠাৎ করে এই রক্তদান শিবির করতে গেলেন? না, হঠাৎ করে নয়। দাসপুর কৃষ্টি সংসদের যে রক্তদান কর্মসূচি, এটা শুরু হয়েছিল 90-এর দশক থেকে, 90-এর দশকের গোড়াতে। তখন আমাদের সমাজে রক্তদান নিয়ে একটা প্রচণ্ড ভীতি ছিল সাধারণ মানুষের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, তখন রক্তের চাহিদা বিপুল, কিন্তু রক্তের জোগান নেই। এখন এই দায়বদ্ধতা থেকেই সেই সময়ে যারা আমাদের অগ্রজ ছিলেন এই ক্লাবে রক্তদান কর্মসূচির সূচনা করেছিলেন। নানান কারণে মাঝে 2-4 বছর আবার বন্ধ হয়ে গিয়েছিল। তবে 21 শতাব্দীর গোড়া থেকে লাগাতার কিন্তু চলছে, অন্তত 30-32 বছর ধরে আমাদের এই কর্মসূচি চলছে। এবং সেটা সমাজের প্রতি মানুষ হিসেবে আমাদের যে একটা দায়বদ্ধতা আছে, বিশেষ করে ক্লাব সংগঠনগুলোর তো একটা সামাজিক দায়বদ্ধতা আছেই, এটা তো মানেন আপনারা। তো সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু আমরা রক্তদান কর্মসূচি করি। এছাড়াও আরও নানান ধরনের কর্মসূচি রয়েছে, যেমন বন্যা দুর্গতদের পাশে আমরা বারে বারে দাঁড়িয়েছি দাসপুর কৃষি সংসদের পক্ষ থেকে। আমরা হাসপাতাল সাফাই অভিযান করেছি। আমরা বিভিন্ন মহাপুরুষের জন্মদিনে, যেমন নেতাজির জন্মদিন বা জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এই দিবসগুলোতে আমরা রুগীদের প্রতি একটু ফল বিতরণ থেকে শুরু করে এই সাফাই অভিযান, এই কাজগুলো কিন্তু আমরা করেছি। বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে থাকি, গত বছরও করেছি, এই বছর এখনও করে উঠতে পারি, হয়তো তাড়াতাড়ি করব। এই ধরনের কিছু সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। তবে মূলত আমাদের সাংস্কৃতিক ক্লাব, এখানে সংস্কৃতির চর্চাটাই বেশি করে হয়। কতজন ব্লাড ডোনার নিয়ে আপনাদের রক্তদান শিবির? আমাদের তো টার্গেট ছিল এবারে 60, গত বছরও সংখ্যাটা ছিল 53। তো যে কোনো কারণে হোক এখনও পর্যন্ত বোধহয় 27-28 জনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে আশা করছি ওটা 50-এর কাছে পৌঁছে যাবে, এখনও সময় আছে। তো এখনকার নবজীবনে মানুষদের এই রক্তদান শিবিরে রক্তদান করার জন্য কি বার্তা দেবেন? না, বিপুল উৎসাহ। এখন তরুণ সমাজকে বোঝাতে হয় না, রক্তদানের জন্য বলতে হয় না, বরং তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে কিন্তু এই শিবিরগুলোতে উপস্থিত হয়ে যায়। রক্ত দেওয়াটা যে এখন একটা মানুষের পবিত্র কর্তব্যের মধ্যে পড়ে, এটা কিন্তু এখন মানুষ বুঝেছে। সুতরাং নতুন করে বলার কিছু নেই, তবুও বলবো যে এখনও যদি কারোর মনের মধ্যে কিছু দ্বিধা, কিছু সংশয় থেকে থাকে, সেই জায়গা থেকে সরে আসুক। রক্ত দিলে শরীরের কোনো অপকার হয় না, কোনো ক্ষতি হয় না, বরং একটা মানুষকে সুস্থ শরীর নিয়ে বাঁচতে হলে মাঝে মধ্যে রক্ত দান করাটা দরকার। রক্ত দিলে রক্তের যোগানটা আসবে, শরীর নিজের প্রয়োজনে রক্ত তৈরি করবে। সুতরাং এটা নিয়ে ভীতির কোনো জায়গা নেই। ধন্যবাদ। আমি একজন সাথে পেয়ে গেছি। স্যার, আপনার নাম? আমার নাম বরুণ কুমার মল্লিক। এই কৃষ্টি সংসদ রক্তদান শিবির করে কেমন লাগছে? রক্তদান শিবির তো আমরা প্রত্যেক বছরই করি। তো আমরা বিগত 10-12 বছর তো কন্টিনিউ করছি, তার মধ্যেখানে আমাদের 1-2 বছর বন্ধ হয়েছিল তার আগে আর কি। কিন্তু আমরা প্রত্যেক বছরই করছি। আমাদের তো স্বতঃস্ফূর্তভাবে রক্তদাতাদের সহযোগিতা আমাদের ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের তরফে থাকে। কিন্তু এবছর একটু কমেছে, কারণ অনেকগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প যথারীতি হয়ে গেছে। কিছুদিন আগে এখানে একটা দাসপুর ব্যবসায়ী সমিতিতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। তো দাসপুরবাসীর অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এখন স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু ইয়ং জেনারেশন ব্লাড দিচ্ছে। ব্লাডের অ্যাকচুয়ালি আমরা ব্লাড অনেক দিচ্ছি, কিন্তু আমাদের সময়ে কিন্তু ব্লাডের যে কার্ড নিয়ে গেলে ব্লাড ডোনেশন, ব্লাডের যে বিভাগ থেকে ব্লাড দেওয়া হচ্ছে না। এই প্রবণতা এখন বেড়েছে, কারণ ব্লাড যদি পেতেই হয় তখন ব্লাড ডোনারকে নিয়ে যেতে হচ্ছে, তবে ব্লাড দিচ্ছে। এই কারণে ব্লাডের এখন একটু মনে হচ্ছে প্রবলেমটা আসছে। অতএব ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করছেন ওনাদেরকে অ্যাকচুয়ালি যে বিধায়ক মশাই সুজিতবাবু বলেছেন যে একটা সেমিনারি করার দরকার, কিন্তু ওনাদের একটা সেমিনারি করার দরকার সমস্ত সংস্থাকে নিয়ে। কারণ করলে আমাদের এই যে আজকে নতুন প্রজন্ম অ্যাকচুয়াল ব্লাডে একটু পিছিয়ে যাচ্ছে, কারণ কি ব্লাড পাচ্ছে না সময়ে। এবার যদি সময় না ব্লাড পেলে তো অটোমেটিকই ব্লাড দিতে আগ্রহ প্রকাশ করবে না, কারণ সে জানে যে তার ফ্যামিলি কারো ব্লাডের প্রয়োজন হলে তাকে ব্লাড ব্যাংকে রক্ত দিলে তবে রক্ত পাওয়া যাবে। এই প্রবণতা থেকে একটু বেরোতে হবে, অথবা সেমিনারির দরকার আছে। জনগণের এখন যে নতুন প্রজন্মকে বোঝাতে হবে যে ব্লাড দিতে হবে, কিন্তু একটু বিমুখ হচ্ছে দেখছি। কারণ আমাদের এই সময় অন্তত 50-60 জনের একটা গ্যাদারিং থাকে ব্লাড দান করার জন্য, কিন্তু সেটা এখন স্বতঃস্ফূর্তভাবে পাচ্ছি না। এবছর
দেখছি, কিন্তু অনেকেই বলেছে আসবো কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না সেরকমভাবে। এখন কিন্তু কতজন রক্তদাতা রক্তদান এখন প্রায় 25-26 জন হয়েছে, এখন প্রায় 12টা 15 বাজতে গেল, তো এখন 26-28 এই মুহূর্তে আমরা 40-45 এক্সিট করে যাই, কিন্তু এবছর আমাদের ব্লাডের কিন্তু সেভাবে পাচ্ছি না, ইয়ং জেনারেশনের মানে সাপোর্টটা পাচ্ছি না। এর কারণটা কি? এই কারণ ওই যে আমাদের ওই ব্লাড বিভাগে গেলে ব্লাড পাওয়া যাচ্ছে না, এই একটা খুব প্রবলেম চলছে, কারণ কার্ড নিয়ে গেলেও ব্লাড দিচ্ছে না, এই একটা প্রবলেম চলছে, কারণ ওই কারণে ব্লাড অ্যাকচুয়াল বলছে ব্লাড মানে ব্লাড ডোনার নিয়ে আসো তবে ব্লাড পাবে। এইটাকে একটু ঠিকঠাক করে ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করছে তাদেরকে বলবো এইগুলোকে যেন সহানুভূতির সাথে দেখে। ধন্যবাদ। নমস্কার। আমি শুনলাম কৃষ্টি সংসদে সদস্যদের কাছ থেকে যে তারা শুধু রক্তদান শিবিরই করেন না, নানা রকম দুস্থ মানুষের পাশেও দাঁড়ান, পুজো থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা এগিয়ে যান। এই নিয়ে তাদের আজ 30 থেকে 32 বছর ধরে তারা রক্তদান শিবির করে চলেছেন। শ্যামাপদ বর্মণের সঙ্গে আমি রাজীব, STSP নিউজ বাংলা, দাসপুর থেকে।